আউটপুট নেওয়া হয়েছে তো সবার। আচ্ছা, এখানে আমরা দেখি টাইপ টুল যে আছে, আমরা ফটোশপের মতো এখানেও টাইপ টুল ব্যবহার করতে পারি। সেম একই স্টাইলে টাইপ টুল ব্যবহার করা যায়। এখানে কয়েকটা টুল আছে সেম টু সেম, একবারে সেম ফটোশপের মতো। যেমন এই যে মুভ টুল, যেটা সেম, এখানে নাম শুধু আলাদা। এখানে আছে মুভ টুল, এখানে সিলেকশন টুল, নাম সেম। আর নাম সেম নয়, বাট কাজ সেম। আরেকটা আছে টাইপ টুল, পেন টুল, শেপ টুল, এগুলো সব সেম, একবারে ফটোশপের মতো। আচ্ছা, এখানে আমরা যদি টাইপ টুলটা সিলেক্ট করি, দেখেন এইরকম ভাবে নেওয়া যায়। আমরা ইয়ার ফটোশপে যেভাবে নিতাম, এখানে একটা ক্লিক দিয়ে আমরা সিঙ্গেল লাইন নিতে পারি। কারণ আমি এখানে গ্রাফিক্স লেখলাম, গ্রাফিক্স লেখে এখানে দেখেন ফন্টের সাইজ এখান থেকে বাড়ানো যায় উপরের দিকে দেবা। যদি উপরের দিকে না আয়, উপরের দিকে আইতে পারে অনেক সময়। যদি উপরের দিকে ফন্টের না আইতে, ক্যারেক্টার প্যানেল ওপেন করবা। আমরা ফটোশপে যেভাবে ক্যারেক্টার প্যানেল ওপেন করতাম, এখানে কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল ওপেন হয়। ফটোশপের মধ্যে আমরা দেখছিলাম যে কন্ট্রোল টি দিলে ফ্রি ট্রান্সফর্ম হইতো। এখানে কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল ওপেন হয়। এখানে কন্ট্রোল টি দিয়া যদি আমি ক্যারেক্টার প্যানেল ওপেন করি, অথবা এখান থেকে পাইবা, এখানে ক্যারেক্টার প্যানেল আছে, সি সিরিয়ালে গেলে পাইবা। এখান থেকে আমরা ফন্টের সাইজ দেখি। আচ্ছা, এখানে একটা অপশন আছে, সবাই এদিকে দেখি। এখানের মধ্যে ক্যারেক্টার প্যানেল ওপেন করার পরে এই যে একটা থ্রি ডট আছে, এখানে ক্লিক দেওয়ার পর এই যে শো অপশন, এখানে ক্লিক দিলে এখানে কিছু অপশন হাইড করা থাকে। ক্যারেক্টার প্যানেলে কিছু অপশন হাইড করা, এখন সাইডটা গড় দেখা যায় এখানে। এই অপশনের মধ্যে ক্লিক দিলে এখানে বাকি যে অপশনগুলো হাইড করা আছে বাকিগুলো আয়। আমরা এই অপশনগুলো হাইড করা থাকতে পারে, এটা যদি আনচেক করা থাকে, হাইড অপশনে দিলে এরকম থাকে। বাকি যে অপশনগুলো না পাইলে এখানে সব অপশনে দিবা। ওকে, এখান থেকে আমরা চাইলে ফন্টের সাইজ বাড়াইতে পারি। ফন্টের সাইজ এমনিও টানিয়ে বাড়ানো যায়, শিফট ধরিয়া যদি আমি টান দিই এইভাবে, এভাবে বড় হয়ে যায়। তবে অ্যাকুরেট ভাবে যদি বড় করা লাগে, সাইজ মেনটেন করিয়া তো এখান থেকে বাড়াইবা। এখান থেকে বাড়ানো যায় উপরের দিকে, অনেক সময় আইব স্ক্রিন বড় তাহলে উপরের দিকে আইব। এখানে দেখেন লিডিং বাড়ানো যায়, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ সেম আগের মতো সবকিছু। কারণ এখানে আমি গ্রাফিক্স লিখলাম, নিচের লাইনে এন্টার দিয়ে ডিজাইন লিখি, ডিজাইন লিখলাম। দুইটা লাইনের মধ্যে যদি আমার গ্যাপ দেওয়া লাগে বেশি, তো এই লিডিংটা বাড়াই দিব আমি। তো এখান থেকে লিডিংটা বাড়ানো যায়। যদি টেক্সটের মধ্যে অনেক গ্যাপ গুলা বাড়ানো যায়, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরে গ্যাপ বাড়াইতে গেলে সেম আগের মতো এখানে গ্যাপ বাড়ায়। এখানে যদি সব বড় হাতের করা লাগে, এখান থেকে করতে পারবো। টি টি এটা অন করলে সব বড় হাতের হয়ে যাবে। ওকে, ফন্টও আগের মতো সেম। এখানে আমি ফন্ট চেঞ্জ করতে পারলাম, ধরেন এই যে ফন্ট আছে এখানে, কারণ আমার রোবটও দেওয়া দরকার, রোবটও এখানে দিলাম। যদি আমার ফন্টের যে সাইজ গুলো আছে, এই যে এই করে থাকে, আমরা সাইজটা চেঞ্জ করতে পারি, সব কিন্তু আগের মতোই। তারপরে এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ থেকে আমরা চাইলে অ্যালাইন করতে পারলাম, টেক্সটের অ্যালাইন, যে অ্যালাইনটা দরকার আমরা এখানে দিতে পারলাম। সবাই এটা একটু দেখেন। ডিজাইন কিন্তু আমরা কিছু পরে, কয়েকদিন পর দিয়ে আমরা ডিজাইন দিব, সেম টেক্সট ব্যবহার করা লাগবে ডিজাইনের মধ্যে। সবার ওই কিনা এগুলো একটু দেখেন, এগুলো তো আমরা ফটোশপে দেখে লাইছি, মোটামুটি সবগুলো সেম। এখানে যা যা আছে সব ফটোশপে ওগুলাই আছে, যা অপশন আছে সব ফটোশপে সেম অপশন। কিছু টেক্সট নিয়ে এগুলা ফন্ট চেঞ্জ করা যায়নি, সাইজ চেঞ্জ করা যায় কিনা, ছোট বড়, অ্যালাইন, এই কয়েকটা জিনিস একটু ট্রাই করেন।
হয়নি সবার? আচ্ছা, এখানে বাকি যেগুলো আছে ওইগুলো একটু দেখি আমরা। এখানে টাইপ টুলের মধ্যে এই যে টাইপ টুল আছে, এটার ভিতরে ক্লিক দিলে আরো অনেকগুলো অপশন আছে। এখান থেকে কিছু অপশন আছে আমরা ফটোশপে পাইছি না। এখানে নতুন কিছু অপশন আছে যেগুলো আমরা ইলাস্ট্রেটরের মধ্যে আছে। এর মধ্যে থেকে আমরা কিছু দেখি। প্রথমে যেটা আছে এরিয়া টাইপ টুল। এটা যে আছে এই টাইপ টুল, এটা নর্মাল আমরা ফটোশপে ব্যবহার করছি, এটা দিয়ে আমরা বক্স নিতে পারি। আচ্ছা, এটা দিয়ে টেক্সট আমরা ফটোশপে যেভাবে বক্স নিয়েছিলাম টেক্সটের লাগে, এভাবে নেওয়া যায় কিন্তু এখানে সেম আগের মতো। যদি আপডেট ভার্সনের ইলাস্ট্রেটর হয় তো এইভাবে অটো টেক্সট দিব। আর যদি ওল্ড ভার্সনের হয় তো এখানে আমার নিজেতে টেক্সট দেওয়া লাগে। এখানে অটোমেটিক টেক্সট দিছে কিন্তু এগুলা ডেমো টেক্সট থাকে। এইভাবে যদি প্যারাগ্রাফ টেক্সট নেওয়া লাগে তো এভাবে বক্স আকারে নিতে পারি। আচ্ছা, এখানে পরের যে টুলটা আছে, এখানে আমরা দেখি এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলে কোনো একটা শেপের মধ্যে যদি আমরা দিতে চাই, ধরেন আমি একটা শেপ নিলাম এখানে, এই শেপের ভিতরে যদি আমার টেক্সট দেওয়া লাগে তো এরিয়া টাইপ টুল এটা সিলেক্ট করিয়া দেওয়া লাগবে আমার। ধরেন আমি চাই যে এই শেপের ভিতরে আমার সব টেক্সট থাকতো, এরিয়া টাইপ টুল সিলেক্ট করলাম, করিয়া এখানে ক্লিক দিলাম, এই যে এরিয়া টাইপের ভিতরে গেছে। এই শেপটা যে কোনো ধরনের শেপ হইতে পারে। কারণ আমি পেন টুল দিয়ে একটা শেপ বানাইলাম এরকম করিয়া, নিউজ পেপারে দেয় বা এরকম শেপ থাকে অনেক সময়, বা মানুষের ভিতরে ঢুকাইয়া দেয়। ধরেন আমি এরকম একটা শেপ নিলাম পেন টুল দিয়া, এই এরিয়া টাইপ টুল সিলেক্ট করলাম, করি আমার যে টেক্সট গুলা আছে এগুলা আনিয়া এই যে পাত আছে পাতের মধ্যে দেওয়া লাগবে, কিন্তু এই পাতের মধ্যে ক্লিক দিলে এটার ভিতরে ঢুকে যাইব। এখন আমার যত টেক্সট আছে, ধরেন আমি কিছু টেক্সট কপি করে আনি, কিছু টেক্সট আনিয়ে বসাই এখানে। এই টেক্সট গুলো আমি চাইলাম আমার এই বক্সের ভিতরে থাকতো, কপি করলাম, এখানে আনিয়ে পেস্ট করে দিই এটা। মানে এখানে ট্যাক্স বেশি আছে, সবগুলো ট্যাক্স শো করেন না, কিন্তু আমি বুঝতে পারলাম এখানে আরো ট্যাক্স আছে। কিভাবে বোঝা যায় এটা? এখানে দেখেন একটা ট্যাক্সের শেষের দিকে দেখেন একটা লাল ইয়ে আছে, চতুর্ভুজের মতো আছে, দেখা এই যে ইলাস্ট্রেটরে যদি এইরকম ট্যাক্সের পিছন দিকে এইরকম লাল থাকে, তার মানে এই ট্যাক্স শেষ হয়েছে না এখনো, মানে বক্সের ভিতরে আরো ট্যাক্স আছে। এইভাবে যদি একটা লাল থাকে, সাইন থাকে, তার মানে এখানে আরো ট্যাক্স আছে। আমি যদি ফন্টটা একটা ছোট করি তো দেখো এখানে বাকি ট্যাক্স গুলা বাড়িয়ে আর এখানে আরো ট্যাক্স আছে। আমি একটু লিডিংটা একটু কমাই, এই ট্যাক্স গুলা ভিতর থেকে আর এই লাল যত সময় থাকবো তত সময় ট্যাক্স আছে এটার ভিতরে, মানে হাইড অবস্থা আছে। আমি যে একটা এরিয়া দিচ্ছি এরিয়ার ভিতরে ট্যাক্সের জায়গা নিতে পারছে না, এলাই বাকিগুলো হাইড হয়ে গেছে। আমি আর একটু কমাই, এভাবে যদি নেওয়া লাগে, এভাবে নেওয়া ম্যাগাজিনের মধ্যে ম্যাগাজিন ডিজাইন করা। এখন দেখেন এখানের মধ্যে আর লাল আইছে না, লাল নাই, তার মানে এখানে ট্যাক্স নাই আর। সেই আগের মতো আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারলাম, এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারলাম, সেই আগের মতো সবকিছু। ব্লিডিং বাড়ানো যায়, ফন্টের সাইজ বাড়ানো যাইব, সেম সবকিছু। বড় হাতে করতে চাইলে বড় হাতে, ছোট হাতে করতে চাইলে ছোট হাতে, সবকিছু আগের মতোই। এটা হলো এরিয়া টাইপ টুলের কাজ। যদি এরিয়া টাইপ টুল কোনো একটা শেপের ভিতরে আমরা টেক্সট ঢুকানো লাগে তো এরিয়া টাইপ টুল দিয়ে করা লাগবে। আচ্ছা, এরপরে আরেকটা আছে, আমরা কিন্তু কাজ আছে এগুলো এই টাইপ টুল দিয়ে আজকে ডিজাইন করে দেওয়া লাগবে। তো এটা আমি একটা সাইডে রাখলাম। এরপরে যে একটা টুল আছে, এটা বোঝা যাচ্ছে তো, যে কোনো একটা শেপের ভিতরে ঢুকানো লাগবে কিন্তু। আর ঢুকানো লাগবে পাতের মধ্যে ক্লিক দিয়ে। আচ্ছা, একটা মিনিট ওটা ট্রাই করে দেখেন সেই টেক্সটটা ঢুকে কিনা। আছে তো এটা সবার? ওকে, ওইটা এই যে কোনো একটা শেপ নিয়ে এটা দেখেন সবার হয় কিনা। পাতের মধ্যে ক্লিক দিলে অটোমেটিক ঢুকে যাবে। কথা না? হয়নি সবার? এগুলো ইজি আছে, জাস্ট এটা শেপ নিয়ে পাতের মধ্যে ক্লিক দিলেই ঢুকে যাবে। শুধু
এটা হলো টুলস এর ব্যবহার। এখন কোন জায়গায় ব্যবহার করা লাগবে এটা কিন্তু নিজের থেকে সিলেক্ট করে দেওয়া লাগবে, আমার কোন টুল কোন জায়গায় ব্যবহার করা লাগবে। আচ্ছা, এরপরে আমরা একটা টুলস দেখি, সেম এখানে একটা আছে, টাইপ অন পাথ লাইন। এই যে পাথ টুল, এটা যে কোনো একটা লাইনের মধ্যে কাজ করে। এই টুলটা যে কোনো একটা লাইনের মধ্যে কাজ করবো। এখন এটা যদি আমি পেন টুল দিয়ে বানাই, কেউ একটা লাইন হইতে পারে, অথবা আমি একটা লাইন টুল আছে যে লাইন টুল দিয়ে নিলে হয়ে যাবে। সবাই এখানে দেখি, সেইটার একটু বাইরে রাখলাম আমি। এখানে দেখেন এই যে টুলটা আছে, এটা কিন্তু নাম দেখে বোঝা যায় কোনো একটা পাতের মধ্যে কাজ করবো এটা। আমি একটা পাত নিলাম, ধরেন আমি পেন টুল দিয়া, বা এখানে আমি একটু দেখাই, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। আচ্ছা, এটা পাইলাম না, আমি পরে দেখাইলাম। আচ্ছা, এটা কিভাবে কাজ করে একটু দেখাই, কথা না, এটা সমস্যা, হ্যাঁ, এটা সমস্যা, কোনো সমস্যা নাইনি, কথা এখানে। আচ্ছা, এখানে দেখেন যে পরের যে টুলটা আছে এটা হলো টাইপ অন এ পাথ টুল। এটা পাথের মধ্যে কাজ করবো, যে কোনো একটা লাইন, ধরেন আমি এখানে একটা লাইন নিলাম, একটা লাইন নিতে পারি। এখানে লাইন টুল, অনেকগুলো লাইন টুল আছে, ধরেন আমি এইভাবে একটা লাইন টুল নিলাম, এই একটা লাইন নিলাম আমি, তো চোখ দিতে দেখা যাইব লাইনটা, এই একটা লাইন দিলাম আমি, এটা আরো একটা লাইন দিলাম, এখানে আরো লাইন আছে, এই যে আর টুল আছে, এটা দিয়ে এইভাবে লাইন নেওয়া যায়। এইভাবে একটা লাইন নিলাম, আর পেন টুল দিয়ে একটা লাইন, পেন টুল দিয়েও কিন্তু লাইন নেওয়া যায়। কিভাবে লাইন নিয়ে দেখেন, আমি পেন টুল দিয়ে লাইন নিতে গেলে আমার ফিল কালার অফ থাকতে হইব, আর স্ট্রোক কালার অন থাকবো। আমি ধরেন এইভাবে একটা লাইন নিলাম, এইভাবে একটা লাইন নিলাম। এখন কিন্তু এটা শেষ করতে চাইলে স্কিপের মধ্যে ক্লিক দেওয়া লাগবে। এই যে এখানে আমার একটা শেষ হন না কিন্তু, পেন টুল আমি যত আগ্রহী এটা পেন টুলটা কাজ করতে থাকবো। এটা যদি আমি এখানে শেষ দিতে চাই, স্কিপের মধ্যে ক্লিক দিব, অথবা যে কোনো একটা টুল চেঞ্জ করে দিব, আমি পেন টুল থেকে অন্য যে কোনো একটা টুলে ক্লিক দিলে এটা শেষ হয়ে যাইব। আমি স্কিপে ক্লিক দিয়ে এখানে শেষ করে দিলাম। এটা একটা লাইন আইছে এখানে, লাইন যে কোনো একটা বানাইলাম আমি, এভাবে বানাই এই টুলটা ইউজ করবো আমি। এখন এটা নিলাম, হ্যাঁ, এই পাতের উপরে যদি আমি একটা ক্লিক দিই, এখান থেকে লেখা যাবে। এটার মধ্যে যদি সেম লেখি, এখানে ক্লিক দিলেই এটার উপরে লেখা যাবে যে লেখাটা আর, আর লেখাটা অ্যালাইন হয়েছে না, আমি এ সাইডে আইছে না লেখাটা, এটা অ্যালাইন করা যায়। কিভাবে করা যায় একটু দেখি, সবাই একটু দেখেন ভালো করিয়া। এই পাতের এই লাইনের দুই সাইডে দেখুন দুইটা তিনটা লাইন আছে, বেশি করে ফলো করলে দেবা। এই যে এখানে একটা সোজা লাইন আছে, এখানে একটা লাইন আছে, এখানে একটা সোজা খাড়া লাইন আছে, দেখা যায় না এটা? এই লাইনটা যদি আমি ধরে টান দেই, এখানে আনলে দেখেন একটা তীর চিহ্নের মতো আয়, কোনো জায়গায় নিলে আয় না এটা, এই লাইনের উপরে নিলেই একটা তীর চিহ্ন আইব। আমি এই লাইনটারে যদি, এই তীর চিহ্ন যে সময় আইব, এখানে যদি আমি টানিয়া এটা এদিকে সরাই দিই, তে ফুল লাইনটা ধরি আমার টেক্সট আইব। এখানে বেশি টেক্সট নাই। এখন চাইলে আমি এটারে বড় করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারবা, যা ইচ্ছা তাই করতে পারবা, সব কিছু আগের মতো। এটার মধ্যে সেম, এখানের মধ্যে দেখেন এই যে দুইটা লাইন আছে, এই তীর চিহ্ন যে সময় আইব, মাউস নেওয়ার পরই এখানে দৌড়িয়ে ক্লিক দিয়ে টান দিলে এটা ফুল লাইন লইয়া আইব। এইগুলা লাগে টি শার্ট ডিজাইন করার সময়। টি শার্ট ডিজাইন করার সময় এই ধরনের কার্ভ করিয়া ট্যাক্স দেওয়া লাগে বেশি। একটু ওই কিনা দেখেন, আমি একটা টি শার্ট বার করিয়া দেখাইলাম সবাই। আজকে কিন্তু আমি কিছু টি শার্ট ডিজাইন দিব, ওইগুলা করা লাগবে।
এখানে দেখেন একটা টেক্সট বসাইছে, এই টেক্সটারে এই লাইনের মাধ্যমে দেওয়া যাইব। এই যে একটা কার করিয়া দেওয়া হইছে টেক্সটটা, এটা এইভাবে দেওয়া যায়। এইটা এই ধরনের টেক্সট যদি আমি রাউন্ড করতে চাই, এটা আরেকটা দুইটা অপশন আছে, দুইভাবে করা যায়, লাইনের মাধ্যমে করা যায়। আচ্ছা, এখানে আমি একটা ইলিপস নিলাম, সবাই একটু দেখি, হয়েছে তো সবার? এগুলো পাতের মধ্যে ক্লিক দিলে টেক্সট ঢুকে যায়। শুধু টেক্সটটা বসাইলে বাকি সেটিং সব আগের মতো, এখানে ফন্ট চেঞ্জ করা, বড় করা, ছোট করা সব আগের মতোই। আচ্ছা, এখানে আমি একটা ইলিপস নিলাম, এখানে একটা ইলিপস নিলাম আমি। আমি চাই যে এই ইলিপসের উপরের দিকে শুধু টেক্সট থাকতো, চাইলে আমি অর্ধেক কাটিয়ে দিতে পারি। এটা কাটারও এখানে টুলস আছে, আমরা এগুলো পরে দেখবো। এখানে একটা টুলস আছে যে ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল। এই সিজার টুল দিয়ে কাটা যায়, যে কোনো লাইন দিয়ে কাটা যায় এটা দিয়ে। এটা দিয়ে আমি ধরেন এই পাতে একটা, এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক দিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক দিলাম, দিলে এটা দুই টুকরো হয়ে গেছে। আমি নিচের অংশটা একটু ডিলিট করে দিই, এটা অর্ধেক নিলাম। এখন আমি এই টুলটা ব্যবহার করি, এখানে এখানে একটা ক্লিক দিলাম, টেক্সটটা আমি টানিয়া অ্যালাইন করে দিই, এই সাইডে আনি এটারে। এগুলো কিন্তু টি শার্ট ডিজাইনে লাগে সবসময়। এই বরাবর আমি রাখলাম, এটা অ্যালাইন হয়েছে এটা। ওকে, এটা ফন্টের সাইজটা, এখানে আমি ফন্টটা চেঞ্জ করে দিই। এখানে যে কোনো ফন্টে এখন কাজ করবো। এখানে আমি গ্রাফিক ডিজাইন লিখে দিলাম, গ্রাফিক ডিজাইন। ফন্টটা সাইজটা একটু বোল্ডে দিলাম আমি। এখানে আরেকটা ফন্ট আমি দিই, দেখে আসে না। তো এখানে একটা ফন্ট আছে, বড় ফন্ট। এই বেবেজ নিউ ফন্টটা একটু লম্বা টাইপের থাকে, আমি এটা একটু দিলাম বড় করিয়া। দেখেন আমার লাইনটা যেভাবে আছে, টেক্সটটা কিন্তু এইভাবে ঘুরে। আমি যত বড় করতে তামু, টেক্সটটা তত বড় হইতে থাকে, কিন্তু লাইনের বাইরে যান না, লাইনের মধ্যে থাকে। কিন্তু লাইন থেকে একটু এদিক সেদিক হইতো না। এই যে এইভাবে হয়ে গেছে টেক্সটটা। এখন চাইলে আমি যদি, আমার যদি লাইন দরকার না লাগে, আমার শুধু টেক্সট দরকার, এখন আমি চাইলে আউটলাইন করে দিতে পারি। আউটলাইন করলে কিন্তু এই টেক্সটটা আর মডিফাই করা যেত না। অনেক সময় আছে এই টেক্সটটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে, আমার আর এই টেক্সটে কোনো এডিট করার দরকার নাই, ওই সময় আমরা আউটলাইন করে দিই। আমি একটু কপি রাখি, একটা কপি রাখলাম। এই যে এখানে রাইট সাইডে ক্লিক দিয়া, এই যে ক্রিয়েট আউটলাইন লেখা আছে, এখানে ক্লিক ক্লিক দিলে এই টেক্সটটা আর টেক্সট নাই, কিন্তু এটা শেপ হয়ে গেছে। এই টেক্সটে আর মানে টেক্সট হিসেবে আর কোন সময় এডিট করা যেত না, খালি কালার চেঞ্জ করা যাইব, আর বাকি যা আছে ছোট বড় করা যাইব, আর কোনো কিছু করা যেত না এটা। কিন্তু এটা আমি এখন আউটলাইন করছি না, এটা চাইলে আমি চেঞ্জ করতে পারবো। এখানে টান দিয়া এগুলা ডিলিট করা যাইব, মডিফাই করা যাইব, যে কোনো কিছু করা যাইব। আচ্ছা, এরপর আরো একটা টুলস আছে এখানে, এগুলো সেম এগুলোর মতো। ভার্টিক্যাল টাইপ টুল, এটা লম্বা লাইনের মধ্যে কাজ করে। এটাও ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটাও সেম। এই টাইপ টুলে, এই টাইপ টুলের বিপরীত হলো এটা। এই টাইপ টুলের কাজ হলো এই টাইপ টুল দিয়া লাইনগুলা এই সোজা সোজা যায়, আর এই টাইপ ভার্টিক্যাল এই টুল দিয়া বক্সের মধ্যেই থাকবো, কিন্তু লাইনগুলা এইভাবে বরাবর সোজা সোজা আইব। এটা দিয়া এই টুল আর এই টুল সেম, একটা দিয়া সোজা যায়, একটা দিয়া লম্বা লম্বা যায়। না, ফটোশপে হয় না, ফটোশপে এই ধরনের টুলস, ফটোশপে এত বেশি নাই। ফটোশপে ওয়ার্পের অপশন আছে। আচ্ছা, এখানে ওয়ার্পের আরেকটা অপশন আছে, একটু টুলস গুলো একটু দেখি আমরা। এই সাইডটা এই কয়টা, তিন তিন ছয়টা, উপরে ছয়টা টুল আমরা একটু দেখি। এটার বিপরীত হইলো এটা, এটার বিপরীত হইলো এটা। মানে একটা লাইন এইভাবে নিব, আর একটা এইভাবে নিব, এতটুকু শুধু পার্থক্য, আর কিছু না। সবাই একটা এটার মধ্যে বক্স, এটার মধ্যে বক্স দেওয়া লাগবে, আর বাকিগুলো শুধু লাইন দেওয়া লাগবে। এটা লাইন দেওয়া লাগবে না, এটা এমনি ক্লিক দিলে লাইন এইভাবে হয়ে যাবে। যে এখানে যে টুলটা আছে, যদি আমার এইভাবে কোনো টেক্সট নেওয়া লাগে, অনেক সময় আছে এভাবে বসানো লাগে টেক্সট গুলা, এগুলা টি শার্টের সময় বেশি লাগে। অনেক সময় দেখবা টি শার্টের সাইডের দিকে এইভাবে টেক্সট থাকে। এই টেক্সট গুলা যদি আমি একটা একটা করে দড়িয়ে আনে বসাইতে চাই, কোনো অ্যালাইন থাকতো না কোনো সময়। এই টুল দিয়ে আমি একটা ক্লিক দিলেই, এই টুল দিয়া ভার্টিক্যাল টাইপ টুল, এটা একটা ক্লিক দিলাম, একটা ক্লিক দিলে এই ধরনের হয়ে যাবে। এখন আমি যা যে কোনো কিছু লিখতে পারি, সব লম্বা থাকবো টেক্সট গুলা। এন্টার দিলাম, এইভাবে লেখা যায়। পরের যেটা আছে, এটা দিয়া বক্স করবা,
বক্স একটা দেওয়া লাগবে। ধরুন আমি একটা ইলিপস দিলাম, এখানে একটা বক্স দিলাম, দিয়া এই টুলটা যদি আমি এখানে ব্যবহার করি, টেক্সট গুলা লম্বা লম্বা থাকে দেখবো আর কি। বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে এটা, দেন টেক্সট গুলা লম্বা লম্বা থাকে গেছে। যদি কোনো সময় বক্সের ভিতরে সোজা সোজা লাইন লাগা লাগে ভার্টিক্যালি, এই বক্স এইটা ব্যবহার করবা। এটাও সেম, এটার মতো, এটা ভার্টিক্যালি করে আর এটা হরিজন্টালি করে। সবাই একটু এই কয়েকটা টুল একটু ট্রাই করে দেখেন হয় কিনা, তারপরে আমরা একটা ডিজাইনে যাই। আমি একটা ডিজাইন দেবো, সবাই এটা করা লাগবে। হ্যাঁ, এটা করা লাগতো না আপনার, লাইন টুল নিয়ে মারি দিন। হুম, কোনটা হয় না? সবগুলো আছে নি এখানে, কোনটা কাজ করে না? নাম টাইপিলা কাজ করে, বাকিগুলা করে না। বাকিগুলা কইলাম, বাকিগুলারে ডিরেকশন দেওয়া লাগবে কোন বাইরে যাইতে হয়। বাকিগুলো এমনি এমনি কাজ করতে না। লেখা আছে এরিয়া টাইপ টুল, মানে তার একটা এরিয়া দেওয়া লাগবে। এরিয়া দেন তারে, এরিয়া না দিলে কাজ করতো না। শুধু টাইপ টুলের কোনো কিছু দেওয়া লাগতো না, বাকি সবটা একটা ডিরেকশন দেওয়া লাগবে কোন ভাবে যাইতে হবে। এটা দিছি, ওটা করেন। হোমওয়ার্ক জমা দেননি দুজনে? হয়েছে না সবার?
পিছনের কম্পিউটারটা অন হয়নি। পিছে- হ্যাঁ, অন হয়নি ওটা। তো পিছনে আরেকটা আছে, ওটা অন হয়। ওই সাইডে সবার সবগুলো টুলস পারা যাইব তো? টেস্ট করবো কিন্তু আমি আমি টেস্ট করবো সবাই রে, পারছেন কিনা। আচ্ছা, এখানে দেখি সবাই, এখানে ওয়ার্পের আরো একটা অপশন আছে। এই যে আমরা লাইন দিয়া যে টেক্সট গুলারে ওয়ার্প করলাম, ওয়ার্প বলতে এই যে এইভাবে উল্টা পাল্টা করা হয় টেক্সট গুলারে আছে এটারে। এখানে ওয়ার্পের আরেকটা অপশন আছে, এখানে গেলে পাইবা এই যে ওয়ার্পের অপশন। আচ্ছা, এখানে ইফেক্টটা কি ওয়ার্প করা যায়? এখানে কয়েকটা অপশন আছে, আমরা কিভাবে কাজ করে একটু দেখি। ধরেন আমি এই টেক্সটারে আনলাম এখানে, আমি এটার গ্রাফিক্স কাটলাম, সবাই এদিকে দেখি। একটা ফন্ট দিলাম আমি। ধরুন আমি এই ধরনের একটা ফন্ট দিলাম, মোটা টাইপের ফন্ট দিচ্ছি। মোটা টাইপের ফন্ট দিলে দেখতে সুন্দর লাগে। তো আমি এই ফন্টটা এখানে দিলাম। ওকে, এই টেক্সটটা সিলেক্ট করলাম, এটা শেপের মধ্যে কাজ করে কিন্তু। এটা সিলেক্ট করলাম, ইফেক্টের মধ্যে গেলাম। ইফেক্টে যাওয়ার পরে এখানে দেখো ওয়ার্পের একটা অপশন আছে। এই ওয়ার্পের অপশন গুলা টেক্সট গুলারে তেরা বেরা করে আর কি। এখানে তুমি প্রথমে আর্ক আছে, আর্কে যদি আমি যাই, দেখেন এখানে যে কোনো একটা অপশন আগে সিলেক্ট করা লাগবে। এটা পিছনে গেছে আপনার, সেটা সমস্যা, সেটা সমস্যা। পিছনে গেছে, ক্লাস করার ইচ্ছা আছে না? ইচ্ছা আছে, ক্লাস তুমি প্র্যাকটিস দিই সময়, ওই সময় প্র্যাকটিস করবা। বাসা তো আসলে নেই এখানে, এই উস্তাদি বলে লাভ আছে না। উস্তাদি করবা সব বাসা। আচ্ছা, এখানে দেখি আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেন ইফেক্ট মেনুর মধ্যে গেলাম। এখানে মেনু বারের মধ্যে ইফেক্ট আছে। ইফেক্টে যাওয়ার পর এখানে দেন ওয়ার্পের একটা অপশন আছে। এগুলা দিয়ে আমরা এই যে টি শার্টের মধ্যে যে বিভিন্ন স্টাইল দেওয়া হয় এরকম ভাবে, এগুলা ওয়ার্পের মাধ্যমে করা হয়। এখানে আমি সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ওয়ার্পটাকে যে কোনো একটা আগে সিলেক্ট করে দেন, যে কোনো একটা আগে সিলেক্ট করলাম। করার পর এই প্যানেলটা ওপেন হইব। এটা ওপেন হওয়ার পর এখান থেকে আমার যে অপশনটা সিলেক্ট করা দরকার, এখানে আবার সেম স্টাইলগুলো এখানেও দেখাইবো আবার। এখান থেকে আমি যে স্টাইলটা দরকার এটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। প্রিভিউ অন করিয়া রাখাতে দেখাইবো এটা। ওকে, আমি এটা সিলেক্ট যে এটা দরকার এখানে দেখলে বোঝা যায়, আইকন গুলা দেখলে বোঝা যায় টেক্সট গুলা কিরকম থাকবো। এখানে আমি ধরেন একটা যেটা দরকার আমার এটা করলাম। করার পর এখানে দেখেন এটা চাইলে ভার্টিক্যালি হরিজন্টালি দুই ভাবে করা যায়, যেভাবে ইচ্ছা ভাবে করলাম। তারপর এখানে ব্যান্ড, কতটুকু ব্যান্ড হইব এটা, যতটুকু করা দরকার ততটুকু করবা আপনারা। যতটুকু নিচের দিকে চাইলে নিচের দিকে নিতে পারেন, বাম দিকে আনলে মাইনাসের দিকে আনলে এটা নিচের দিকে ব্যান্ড হইব। উপর প্লাসের দিকে নিলে নাম্বারটা প্লাসের দিকে গেলে উপরের দিকে ব্যান্ড হইব এটা। যত বেশি দিবা 100% হইলে 100 বেশি উপরের দিকে উঠবো, যতটুকু দেওয়া দরকার। আর এগুলো হইলো এক সাইড, হরিজন্টালি ভার্টিক্যালি এক সাইড ওয়ার হয়ে যাইব কিন্তু। এটা যদি আমি দেই দেখেন এক সাইড চিকন আর এক সাইড মোটা হয়। এভাবে যদি দেই এক সাইড চিকন হয় এক সাইড মোটা হয়, এটা যদি দেই এভাবে থাকো।
যদি আমি স্টাইল চেঞ্জ করে দিই এখান থেকে, এক একটা স্টাইল একরকম আর কিন্তু এগুলো টি শার্টের মধ্যে দেওয়া আছে। আমি একটু করে টি শার্টের একটা ইমেজ দেবো, এটা সবাই করিয়া দেবো ওয়ার্পের মাধ্যমে। এটা ওয়ার্প এখান থেকে করতে পারেন, ওয়ার্প এখান থেকে রাউন্ড করা যায়। আর এখান থেকে না হইলে ঠিকঠাক মতো না হইলে লাইন টুল টানিয়া, লাইনটা যেভাবে যাইতে চাই ওইভাবে নিয়ে একটা লাইন টানলাম, টানিয়া এখানে টেক্সট বসাইলে এরকম ওয়ার্ক হয়ে যাবে। এখানে বেশি স্টাইল নাই, এখানে কয়েকটা স্টাইল আছে। এটার বাইরেও যদি আমার কোনো স্টাইল নেওয়া লাগে, সে কিন্তু লাইন টুলের মাধ্যমে আমার স্টাইলটা নেওয়া লাগবে। ধরেন আমার একটা স্টাইল এরকম নেওয়া দরকার, এটা অর্থ করিয়ে নিলাম না। লাইন টুল পেন টুল দিয়ে নেওয়া যায়। পেন টুল দিয়ে ধরেন আমার একটা লাইন এইরকম ভাবে, এরকম একটা টেক্সট দেওয়া দরকার। আমি এটারে স্টক অ্যাপ্লাই করলাম, বা আরো যদি তেরা বেড়া করা লাগে আমি পেন টুল দিয়ে করতে পারলাম। কিন্তু পেন টুল দিয়ে জয়েন করা যেত না। পেন টুল যেখানে স্টার্ট হইব, পেন টুল এখান থেকে স্টার্ট হয়েছে, তাহলে স্টার্টিং পয়েন্ট এটা তো আমরা জানি। এই এঙ্কর পয়েন্ট আমি যেভাবে ইচ্ছা ওইভাবে নিলাম, ধরেন আমি টেক্সটটা এইভাবে থাকতো, এভাবে নিয়ে আমি যদি নিয়ে আবার এখানে মিশাই দিই, কিন্তু এটা লাইন থাকতো না, এটা সেই বুঝে দিইব। এখন আমি এখানে স্কিপ দেওয়া শেষ দিলাম, একটা লাইন হয়ে গেল। এটা আমি ধরেন এখানে রাখলাম, রাখিয়া এখানের মধ্যে আমি আমার টেক্সটটা পেস্ট করে দিলাম, যেটা এখানে বসানো দরকার। এটা টানিয়া আমি সামনের দিকে আনি লাগি, এইভাবে টানিয়া সামনে আনলাম। এভাবে করে ওয়ার্ক দেওয়া যায়। আর এখান থেকেও চাইলে দেওয়া যায়, এখানে যে ওয়ার্কগুলো আছে। আচ্ছা এখানে আইলো এখানে আমি একটা ওয়ার্ক অ্যাপ্লাই করছি, এটা কিন্তু ইফেক্ট। ইফেক্ট মেনু থেকে যে কোনো কিছু ইফেক্ট যদি আমি অ্যাপ্লাই করি, এটা কিন্তু একটা ইফেক্টের মধ্যে অ্যাপ্লাই হইব। এটা যদি আমার পরবর্তীতে মডিফাই করা লাগে, তা আমার এখানে একটা অপশন আছে, তো অ্যাপিয়ারেন্স, যদি উইন্ডো থেকে গেলে উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স একটা অপশন আছে, এটা যদি আমি যাই, তা দেখো আমার টেক্সটের মধ্যে কোন ইফেক্টটা অ্যাপ্লাই করা আছে দেখাইবো। আমরা ফটোশপের মধ্যে লেয়ারের মধ্যে যেভাবে দেখাইতো আমার কোন ইফেক্টটা ব্যবহার করা আছে, সেম এখানের মধ্যে দেখায়। এখন আমি যদি চাই এটা চেঞ্জ করতাম, যে আমার এই ইফেক্টটা এই ওয়ার্ডটা আমার চয়েস নাই, আমি অন্যটা কনভার্ট করতে চাইলাম, তো এখানে আবার এই অ্যাপিয়ারেন্সের মধ্যে গেলাম, এখানে একটা ক্লিক দিই, যে এখান থেকে আবার চেঞ্জ করে দিতে পারবো সহজে, এখান থেকে করা যাবে আবার। সবাই একটু এটা দেখবা ওয়ার্ডটা, এই ইফেক্টটা কি যে কোনো একটা টেক্সট নিয়ে করা লাগবে, কিন্তু এটা শেপের মধ্যেও কাজ করে। এখানে যাইয়া যে কোনো একটা অ্যাপ্লাই করিয়া চেক করে দেখুন এটা কাজ করে কিনা। সবাই একটু প্র্যাকটিস করেন। এগুলা এই ধরনের শেপ কিন্তু ওয়ার্প দিয়া এই ধরনের শেপও বানানো যায় কিন্তু। এগুলো টি শার্ট নিয়ে কাজ করলে এই ওয়ার্পটা সবসময় লাগবে। তো এটা শেষ হইলে আমি একটা টেক্সট দিলাম, এটা সবাই বানাইবা। কোন ওয়ার্কটা কিরকম কাজ করে ওটা দেখবা একটু ভালো। আইকন গুলা দেখলে এমনিতে বোঝা যায়।
যারা রয়েছে তারা এই ধরনের একটা ওয়ার্ড বানায় দেখে না, এরকম ভাবে এই টেক্সটটা নিয়ে ফন্ট সেম না রাখলেও সমস্যা না, এখানে অন্য একটা ফন্ট দিচ্ছে, আপনারা যে কোনো একটা ফন্ট, মোটা ধরনের একটা ফন্ট অ্যাপ্লাই করিয়া এইভাবে অ্যাপ্লাই করবা। উপরের দিকে ডাউন থাকো, নিচের দিকে সমান, আর নিচের টেক্সটের উপরের দিকে সমান, নিচের দিকে ডাউন। তো এটা ট্রাই করেন সবাই, যারা রয়েছেন আগে ওয়ার্ডটা দেখেন না। তো এখানে ব্রেভেজ নিয়েও দেওয়া আছে সম্ভবত, যদি না থাকে তো অন্যটা দেবেন। হয়েছে নি? সব অল ক্যাপসও রাখবা, বড় হাতের অক্ষরে করো।
বেসিক ওয়ার্ক এগুলা না পারলে অ্যাডভান্স লেভেলগুলো পারতাম না। আমি দেখাই সবাইকে, এখানে দুইটা দেখেন, দুইটা সেম ওয়ার্ক কিন্তু ব্যবহার করা। এখানে কি তাহলে বেসবল প্যারেন্ট। আচ্ছা আমি এখানে একটা ট্যাক্স নিলাম, সবাই একটু দেখি তারা রয়েছে না, তারা দেখেন। এখানে আমি লিখলাম বেসবল। এখানে ফন্টটা দেওয়া আছে সম্ভবত অসওয়াল্ড নামে একটা ফন্ট আছে, এটা সম্ভবত এখানে দেওয়া আছে। এই ফন্টটা একটু মোটা টাইপের আর লম্বা থাকে। বুঝলেন? আমি এখানে দেখেন এই টেক্সটটা নিলাম, এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা একটা লাইন। নিচের লাইনটা আমি সম্পূর্ণ আলাদা আর একটা লাইন নিলাম। এটা টাইটেল দিয়ে নিতে পারি, আমি কপি করে নিছি কি। এখানে আছে কি তাহলে, হ্যাঁ guardian। কারণ আমি এটার নামটাও পাল্টাই দিলাম। দুটোটা আলাদা, দুটোটার সাইজ যে আছে দুই দিক সমান করবো আমি। তার মানে নিচের ফোনটা একটু বড় হয়ে যাইব, বড় হোক সমস্যা না, আমি এটা টানিয়ে একটু বড় করে দিলাম। শিফট চাপ দিয়ে বড় করতে পারেন, অথবা এখানে ফন্টের সাইজ আমি বড় করে দিলে সেম কাজ করবো। আমি শিফট চাপিয়া এদিক দিয়ে বড় করে দিলাম আর এদিক দিয়েও বড় করে দিলাম, মানে দুইটার ওয়াইড সমান করে দিচ্ছি। এখন আমি ওয়ার্ক অ্যাপ্লাই করবো এখানের মধ্যে। আমি প্রথমটা সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ওয়ার্কে যাইয়া যে কোনো একটা আগে অ্যাপ্লাই করি। এখান থেকে দেখেন এই যে দুইটা ওয়ার্ক আছে, আর্ক লোয়ার, আর্ক আপার, আইকন গুলা দেখলে বোঝা যায়, কিন্তু আইকন গুলা দেখলে বোঝা যায় কোনটা কিভাবে কাজ করবো। আমি এটা অ্যাপ্লাই করলাম, এটা অ্যাপ্লাই করিয়া আমার আমার লাগবে নিচের সাইড সমান হইতো, আমি এটা মাইনাসের দিকে আনি, নিচের সাইড সমান হইব আর উপরের দিকে এটা আমার এটা দেবো আপ। এটা অ্যাপ্লাই করি আমি, নিচের সাইড সমান হয়ে গেলে উপরের সাইড আমি ইয়ে করিয়া দিচ্ছি, যে উপর সাইড আচ্ছা নিচে, নিচ সমান হইব, তা দিলাইছি আমি। নিচ সমান থাকতো আর উপরই হইব। ঠিক আছে, এটা এইভাবে হইব। এটা মাইনাসের দিকে নিলাম, ধরেন আমি মাইনাস 15 দিলাম, -15 বসাই দিলাম, এটা সেম ওটার মধ্যে যাই একটু। এটার নিচের সাইড আমার ভিতরের দিকে যাইতে হইব। ওয়ার্পে গেলাম, এখান থেকে যে কোনো একটা আগে অ্যাপ্লাই করি, এখান থেকে চেঞ্জ করে দিই আমি। এটারে আমি অ্যাপ্লাই করলাম আর লোয়ার, এটা দিয়ে আমি এখানেও 15 বসাই দিলাম, আমি 15 বসাই ওকে করে দিলাম, এইভাবে হয়ে যাইব। এটা একটু দুইটা দৌড়িয়া একটু বড় করে দিই, বড় করে দিলাম। যদি মডিফাই করা লাগে অ্যাপিয়ারেন্সও যাইয়া একটু চেঞ্জ করে দিব, এইভাবে হয়ে গেছে। যদি ধরেন আমার আর্টটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন কোনোভাবে আমার চেঞ্জ করা দরকার, এই আর্ট ওয়ার্ডটা আমার লাগতো না, আমি অন্যটা যেতাম, এখন আমার অ্যাপিয়ারেন্সে যাওয়া লাগে। টেক্সটটা, এটা টেক্সটটা তারা বুঝাইছে যে টেক্সটটা এই জায়গাতে আসিল, মানে তারা এটা ডিজাইন না, তারা মানে বুঝাইতে চাইছে যে টেক্সটটা এই জায়গাতে আসিল আর ওয়ার্ক করার পরে এই জায়গাতে আইছে, এটা ডিফারেন্সটা বুঝাইছে। সেম ভাবে এখানেও টেক্সটটা আগে এই জায়গাতে আসিল, ওয়ার্ক করার পরে এরকম হয়ে গেছে। এই একটা দিয়া দুইটা জিনিস বুঝাইতেছে আর কি। আচ্ছা এটা চেঞ্জ করতে চাইলে অ্যাপিয়ারেন্সে যাইয়া এখানে ক্লিক দিলেই দেখাইবো।
যে এখান থেকে আবার চেঞ্জ করা যাবে, যেটা ইচ্ছা ওটা আমি চেঞ্জ করতে পারবো। এগুলা কিন্তু টি শার্ট ডিজাইনে সবসময় লাগবো। তা আমি আরেকটা টেক্সট দিলাম, এটা একটু সবাই করবা, এটা তো একবারে ইজি। প্রথম যেটা আছে আর্ক, যেটা ওইটাতে অ্যাপ্লাই করলে হয়ে যাইব। এটা না, আমি আর একটু দেই, ডিফারেন্ট একটু দেই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু টি শার্ট ডিজাইনে চাই। এই ধরনের যদি টি শার্ট ডিজাইন করা লাগে, এখানে দেখেন একটা টি শার্ট ডিজাইন আছে। আজকে হোমওয়ার্ক হবো টি শার্ট ডিজাইন করা। বেশি কঠিন টি শার্ট ডিজাইন করার দরকার নাই, ইজি যেগুলো আছে এগুলো করবা। এগুলা কিন্তু বেশি কঠিন, এগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভেক্টর ডাউনলোড দেওয়া লাগবে, আনিয়ে নিয়ে ভেক্টর করে করে এখানে অ্যাড করা লাগে। এগুলা এগুলো কিন্তু ডাউনলোড দেওয়া নিয়ে জোড়া দেয় এক একটারও। মানে আগে বেসিক লেভেলের যেগুলো আছে, ধরেন এগুলা বেসিক লেভেলের ডিজাইন, এগুলা বেসিক লেভেলের ডিজাইন। হ্যাঁ, এগুলো একবারে সহজ। তারপরে ধরেন এটা সহজ, এগুলা সহজ একবারে। আরো কিছু ডাউনলোড দিই আমি, যে এখানে আছে। এগুলো আসলে ফন্ট, এরকম ফন্ট ডাউনলোড দেওয়া যায়। বাইরের লাইনটা এটা আউটলাইন করে দিলাইছে, এটা ওয়ার্ক করে না। ওয়ার্ক সব জায়গায় লাগে না। এই যে এখানে দেন একটা টেক্সট উপরে যে দিস ইজ মাই লেখা, এটা কিন্তু ওয়ার্ক করা, এটা ওয়ার্ক করে দেওয়া, এখানে ওয়ার্ক করে দিচ্ছে। এরকম করে দেওয়া যায় অনেক জায়গায় টেক্সটের মধ্যে ওয়ার্ক করে রাখা। এই যে সামার লেখাটা ওয়ার্ক করা, এই ধরনের ডিজাইন মানে এই যে এখানে এই টেক্সটের মধ্যে এই ডিজাইনে দেখেন এইগুলা ওয়ার্ক করা। কিন্তু এটা কিন্তু ওয়ার্ক দেওয়া করা নাই, এটা কিন্তু, হ্যাঁ এটা ইলিপস নিয়া লাইন করিয়া ওয়ার্ক করছে না, তো ওয়ার্ক দিয়ে এটা ওয়ার্ক হইতো না ঠিক আছে। কিতা এগুলা মকআপ, ডিজাইন ও আর্টবোর্ডের মধ্যে করা হয় সব। কারণ আমি এখানে ডিজাইন করলাম, এই যে আমার একটা আর্টবোর্ড আছে, আর্টবোর্ডের টি শার্ট ডিজাইনের আর্টবোর্ডের সাইজ সম্ভবত 12 বাই 18 হয়, 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। এইখানে ডিজাইন করলাম, ধরুন আমি এটাই করলাম, করার পরে আমার এখানে টি শার্টের মকআপ আছে। আপনারা ওই যে আমি কয়টা লিঙ্ক দিচ্ছি এখানে গেলে আপনারা পাইলেই বা, এখান থেকে ধরেন আমি টি শার্টের কয়টা মকআপ আছে আমি দেখি। আচ্ছা এখানে মনে হয় আছে, এই ধরেন এইখানে একটা টি শার্ট আছে একটা, এই যে মকআপ আছে, এই মকআপটা যদি আমি ডাউনলোড দিয়া, ওই যে আমরা যেভাবে মকআপ করতাম এভাবে মকআপ করে আনি, তো এখানে প্লেস হয়ে যাবে। এই টি শার্টটা কিন্তু আর আমি বানানো লাগছে না, এটা মকআপ, মকআপ করা লাগে না। যে কোনো ডিজাইনে মকআপ করা লাগে না, মকআপ চাইলে ডাউনলোড দিয়ে আমরা প্রেজেন্টেশন করতে পারি। ডিজাইন আমরা করা লাগে, তবে বাইরে দিলে কিন্তু, বাইরে আপনার কোনো ক্লায়েন্টরে দিলে কিন্তু এইভাবে ডিজাইন দেওয়া যেত না, ডিজাইন মকআপ করে দেওয়া লাগবে। ডিজাইন ফাইনাল হয়ে গেছে, ডিজাইন চয়েস করে লাইছে, ওই সময় আপনি ফাইনাল ফাইলটা দিবা যেটা প্রিন্ট হইব। টি শার্টের প্রিন্টের ফাইল বেশিরভাগ সময় পিএনজি ফাইল প্রিন্ট করে তারা, পিএনজি ফাইল প্রিন্ট হয়, যেটার ব্যাকগ্রাউন্ড থাকে না। তাই তারা ব্যাকগ্রাউন্ড না থাকলে যে কোনো কালারের টি শার্টে তারা প্লেস করতে পারে এটা। কিন্তু পিডিএফ দিলে কিন্তু আবার এটা সবচেয়ে ব্যবহার হতে পারবে। টি শার্টের বেশিরভাগ সময় পিএনজি দেওয়া হয় প্রিন্ট করার লাগে। এখান থেকে আমি, এখানে দেখেন একটা টি শার্ট আছে, আমি দেখাই। এগুলো কিন্তু অনেকগুলো এলিমেন্ট ডাউনলোড দেওয়া লাগবে। ধরেন আমি একটা দেখাই সবাইকে, আজকে কিছু টি শার্টের ইমেজ দিব আমি, ওগুলো আপনারা ট্রাই করবা। ধরেন আমি একটা টি শার্ট ডিজাইন করি, ওটা ডাউনলোড দিছি আমি, এখানে আছে এগুলা সবগুলো প্রায় সেম। আচ্ছা এটা ধরেন আমি ওপেন করলাম, এখানে লেখা আছে সামার। আমি এই ধরনের একটা টি শার্ট যদি বানাইতে চাই, সবগুলাই প্রায় কাঁচা আছে, কিন্তু একটা পারলে বাকি সবগুলা পারবা। ধরেন আমি দেখুন একটা ওপেন করি, এটা ধরেন ওপেন করলাম, ওপেন করে প্রথম কাজ হইলো আমার
সেম যদি করা লাগে তো কালার গুলো আমি নিব গিয়া এখানে যে কালার গুলো আছে আমি একটু এগুলো সব ডিলিট করে দিই। ওকে, আমার এখানে আমি কয়টা শেপ নিলাম সবাই একটু দেখি কিভাবে করা লাগবে। সব কয়টা শেপ নিলাম আমি, কন্ট্রোল ডি দিয়ে কপি করছি। আমি এই কালার এই শেপের মধ্যে আইড্রপার দিয়ে আইড্রপার টুল সিলেক্ট করিয়া যেই কালারের মধ্যে পিক দিব আমার এই শেপের মধ্যে কালার ঢুকে দিব। আমি এখানে এই কালারটা নিলাম, এটার মধ্যে এই কালারটা নিলাম, এটার মধ্যে সিলেক্ট করলাম, আইড্রপারে গেলাম, এই কালারটা দিলাম। কালার নেওয়ার আরো অনেকগুলো অপশন আছে, আমরা এইভাবে নিলাম। এই কালারটাও নিলাম, এই কালারটাও নিলাম, প্লাস একটাও আছে, এটা নিলাম, একটু পিঙ্ক টাইপের এটা নিলাম। সবগুলারে আমি সোয়াচেস এর মধ্যে অ্যাড করে দিই। সোয়াচেস আনলাম, সোয়াচেসে অ্যাড করলে সহজে কালার গুলা দেওয়া যায়। সবগুলা সোয়াচেসে গেলাম, এখান থেকে আমি এই ফোল্ডারে আইকনের মধ্যে ক্লিক দিয়া সবগুলারে অ্যাড করে দিলাম। সোয়াচেসে অ্যাড হয়ে যাবে সব। এখানে গেলে সোয়াচেসের মধ্যে সব অ্যাড হয়ে গেছে। যে নিচে আমার 6টা কালার, এখন আমি এখান থেকে ডিলিট করে দিই, এগুলো লাগতো না আর। সোয়াচেসটা থাকবো আমার এটা। আমি এটা এখানে পিন করে রাখি দিই, সোয়াচেসটা এখানে পিন করে রাখে দিলাম, বারবার আনা লাগতো না। ওকে, আমি একটু ডিজাইন করি এটা। প্রথমে লেখা আছে সামার, আমি সামারটা লিখলাম এখানে। ফন্ট বসাই ভাই এই ধরনের কোন ফন্ট, এটা বেবেজ নিউ আছে, অসওয়াল্ড আছে, আরো কিছু ফন্ট আছে একটু। এই যে সাইট আছে এখানে গেলে ভাইবা আর ডা ফন্টে যদি যাই, এখানে গেলে সেন্সারি ফন্টে যদি যাই তো এখানে খুঁজলে পাইবা যে কিছু লম্বা লম্বা টাইপের ফন্ট, এই যে ফন্ট আছে এটা দিয়ে করতে পারেন, বা এই যে একটা ফন্ট আছে হেডলাইন নিউ, এটা দিয়ে করা যায়। ডাউনলোড দিলে সবগুলা ফ্রি, এখানে খুঁজলেই পাইবা। এই যে একটা ফন্ট আছে, এগুলো লম্বা লম্বা টাইপের ফন্ট, এই যে একটা আছে, এগুলো যে কোনো একটা ডাউনলোড দিয়া করলেই বা। ওকে, আমি এখানে সামার লিখলাম, সামার লিখলাম। ফন্টের সাইজ যত বড় করা যায় আমি 8 বোর্ডের সমান করলাম। ওকে, আমি টেক্সট এটা বসানোর পর, দেখেন আমি টেক্সট বসানোর পরে একটু ক্লোজ করবো এটারে, অক্ষরগুলার আরো কাছাকাছি আনতে চাইলাম। তো আমি এখান থেকে যে এই ঘরটা টার্নিং এর যে ঘরটা আছে এখানে আমি গেলাম, চেকিং এখানে যাইয়া ফন্টটারে একটু কাছাকাছি আনি, মাইনাসের দিকে আনলাম। কিন্তু আমি মাইনাসের দিকে আনলাম, ধরেন আমি 50 বসাইলাম, 50 পর্যন্ত -15 করলাম, কাছাকাছি আইছে। ফন্টের সাইজ আরো বড় করি আমি, তার নিয়ে বড় করতে পারেন অথবা এখান থেকে বড় করতে পারবো। করলাম আমি, অ্যালাইন করে দিলাম। অ্যালাইনটা, আচ্ছা অ্যালাইনটা একটু দেখা, এখানে অ্যালাইন কিন্তু অটো হয়। এখানে অ্যালাইনের একটা অপশন আছে, এই যে অ্যালাইন লেখা আছে, উইন্ডোতে গেলে সিরিয়ালে পাইবে এটা, এই যে অ্যালাইন আছে। এখানে দেখেন আমি এই টেক্সটারে সিলেক্ট করলাম, করলে আমি যেদিকে দিলাম অ্যালাইনটা কিন্তু অটো এদিকে যার, যেদিকে দিলাম অটো যার, কিন্তু কিন্তু অনেক সময় যাইতো না এটা। এখান থেকে দেওয়া হয় যে অ্যালাইন টু অ্যালাইনের কোনার দিকে লেখা আছে অ্যালাইন টু, এখান থেকে যদি আমার অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা থাকে তা আমি যেদিকে দিব আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন হইতে থাকবো, অটো অ্যালাইন হইবে এটা। ধরুন আমি টপে নিতে চাইলাম টপে যাইবো এটা, ডাউনে নিতে চাইলে ডাউনে যাইবো এটা। তখন অ্যালাইন টু সিলেকশন যদি করা থাকে এতে কিন্তু আবার এটা মুভ হইতো না, যাই দেই মুভ অন না। অ্যালাইন টু সিলেকশন থাকলে, অ্যালাইন টু সিলেকশন যদি করা থাকে, এটা যদি সিলেক্ট করা থাকে আপনারা, এটা আপডেটের মধ্যে অটোমেটিক অ্যালাইন টু আউটপুট করা থাকে। এটা যদি অ্যালাইন টু সিলেকশন যদি করা থাকে, এই যে আমার মুভর এরকম মুভ হইতো না, যে এখন মুভর না। অ্যালাইন টু সিলেকশন আউটপুট করা তাহলে আউটপুটের সাথে অটো থাকে এটা। হ্যাঁ,